নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা ভালোই আছো। সামনেই আসছে ভাদ্র মাস। আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো কখন পড়েছে জন্মাষ্টমী, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, গণেশ চতুর্থী এবং বিশ্বকর্মা। এই সমস্তটাই জেনে নেব। একাধিক পুজো পার্বণ এই ভাদ্র মাসে রয়েছে। ভিডিওর মাধ্যমে জানবো কি কি তারিখ, কি কি তিথি রয়েছে এই ভাদ্র মাসে। এছাড়াও জানবো সাতপক্ষণ, অন্নপ্রাশন, নামকরণ, দীক্ষা, সেই সমস্ত তারিখ এবং সময়সূচি। মূল পর্বে যাব তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রথমে ভাদ্র মাসে যে 1 তারিখ পড়েছে সেটি ইংরেজির 19শে আগস্ট বুধবার পড়েছে। সেদিন আপনারা শীতলা সপ্তমী ব্রত পাচ্ছেন এবং ভক্ত চূড়ামণি গোস্বামী তুলসীদাসের জয়ন্তী। তারপর যে 5ই ভাদ্র 20 আগস্ট ইংরেজির সেটি রবিবার পড়েছে। সেদিন আবার পুত্রদা একাদশীর সাথে সাথে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রাও পড়েছে। এছাড়াও যে 9 ভাদ্র রয়েছে ইংরেজি 27শে আগস্ট বৃহস্পতিবার, এদিন ঝুলন যাত্রা সমাপ্ত হয়ে যাচ্ছে। 9 ভাদ্র ইংরেজি 27শে আগস্ট বৃহস্পতিবার সকাল 8টা 43 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। এই দিন শ্রাবণীর পূর্ণিমার যে উপবাস ও নিশিপালন থাকে এদিনই করতে হবে। এরপর 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার পূর্ণিমা তিথি শেষ হবে সকাল 9টা 28 এমত অবস্থায় যে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব সেটি 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার এদিন পালন করা হবে। এদিন আবার আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণও হবে। এরপর 17ই ভাদ্র 4ঠা সেপ্টেম্বর শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আবার এই দিনই লোকনাথ ব্রহ্মচারীর শুভ আবির্ভাব তিথিও রয়েছে। জন্মাষ্টমীর ব্রতের ঠিক পরেই 18ই ভাদ্র ইংরেজির 5ই সেপ্টেম্বর শনিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পালন করতে হবে। পালনের সময়সূচি হলো সকাল 9টা 32-এর মধ্যে। স্মার্তমত ও গোস্বামী মতে একই সময় পালন করতে হবে। এই দিন আবার নন্দ উৎসবও পালন করা যাবে। এরপর আসবো 20 ভাদ্র ইংরেজি 27শে সেপ্টেম্বর সোমবার। এই দিন অজা একাদশী পড়েছে। ভাদ্র মাসের দ্বিতীয় একাদশী এটি। এরপর 24শে ভাদ্র ইংরেজির 11ই সেপ্টেম্বর শুক্রবার ভাদ্র মাসের অমাবস্যা তিথি পড়েছে। 28শে ভাদ্র 15ই সেপ্টেম্বর মঙ্গলবার গণেশ চতুর্থী পালন করা হবে। এটি বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থীও বলা হয়। আবার এই দিন শ্রী শ্রী মনসা দেবীর পুজোও থাকছে। এবার আসবো 30শে ভাদ্র ইংরেজির 17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই দিন চাপড়া ষষ্ঠী রয়েছে। 31শে ভাদ্র ইংরেজির 18ই সেপ্টেম্বর শুক্রবার। এই দিন বিশ্বকর্মা পুজো রয়েছে। ভাদ্র মাসের শেষে এই বিশ্বকর্মা পুজো হয়। এছাড়া অরন্ধন দিবসও পালিত করা হয়। বাংলার ঘরে ঘরে এই পুজো হয়ে থাকে। এছাড়াও ললিতা সপ্তমী আর ভদ্রাবতী পুজোও রয়েছে। তার সাথে থাকছে শ্রী শ্রী মনসা দেবীর পুজো এবং অষ্টনাগ পুজো। এটি সংক্রান্তির দিনে বিশেষ করে পালন করা হয়। মনসা পুজো তাই এই দিন করা হবে। ভাদ্র আশ্বিন কার্তিক কিন্তু কোনো বিবাহ যোগ থাকে না, আমরা সবাই জানি। গাত্র হরিদ্রার মতো শুভ কাজ এই ভাদ্র মাসে নিষিদ্ধ থাকে। সাতপক্ষণ, অন্নপ্রাশন, গর্ভদান এগুলো কিছু কিছু বিশেষ তিথিতে হয়ে থাকে। তার জন্য যে শুভ তিথি রয়েছে সেগুলো হচ্ছে গর্ভাধান হবে 7ই ভাদ্র, 14ই ভাদ্র, 26শে ভাদ্র। পঞ্চামৃত হবে 2রা ভাদ্র, 5ই ভাদ্র, 26শে ভাদ্র। সাতভক্ষণ হবে 1লা ভাদ্র, 8ই ভাদ্র, 10ই ভাদ্র, 26শে ভাদ্র, 31শে ভাদ্র। আর যে নামকরণ রয়েছে 1লা ভাদ্র, 2রা ভাদ্র, 8ই ভাদ্র, 10ই ভাদ্র এবং 17ই ভাদ্র। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিওর সাথে। নমস্কার।